যাবতীয় ত্রুটি বিচ্যুতি এবং অনিয়মের অভিযোগে আমি এই অবৈধ ফলাফল প্রত্যাখ্যান করছি এবং নির্বাচনী ফলাফল বাতিল করে পুনর্নির্বাচনের দাবি করছি। সদস্য সাবেক মন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক সর্বোচ্চ প্রভাব খাটিয়েছে। তার পছন্দের প্রার্থীর পক্ষে লগ্নভাবে প্রশাসন যন্ত্রকে ব্যবহার করেছেন। বিভিন্ন কেন্দ্র থেকে প্রিজাইডিং অফিসারগণ ব্যাপক জাল ভোট দিতে সহায়তা করেছেন। 25-30টি কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দিয়েছেন। নির্দিষ্ট গ্রামে যে বুথ, সেই বুথ থেকে আমার এজেন্টদের অন্য গ্রামের ভূতে পরিবর্তন করে বসিয়েছেন। জাল ভোট দেওয়ার সুবিধার্থে এই কাজটি করেছেন। সোলাকুড়ি ও ফুলবাগচালা ইউনিয়নে সকল কেন্দ্র থেকে আমার এজেন্টদের জিম্মি করে 12 তীর্থের মেলায় আগত বিভিন্ন এলাকার লোক দিয়ে ব্যাপক হারে জাল ভোট দেওয়া হয়েছে। কোনো ক্ষেত্রে রাতেই সিল মেরে বাক্স ভরে রাখা হয়েছে। ভোট গ্রহণ শেষে বাক্সগুলো একত্র করে ভোটের বান্ডিল করার সময় আমার এজেন্টদের বের করে দিয়ে ভোটের বান্ডিল করা হয়। প্রতিটি বান্ডিলে 20-30টি করে দোয়াত কলম এবং হুন্ডার ভোট আনারসের বান্ডিলের ভিতরে ঢুকিয়ে ভোট গণনা করা হয় এবং ভোট গণনা করার আগেই ভোটের ফলাফল শীট তাদের মন গড়াভাবে লিখে ফেসবুকে প্রকাশ করা হয়। উক্ত ফলাফল শীটে আমার এজেন্টের স্বাক্ষর ছিল না। অত্যন্ত সূক্ষ্ম কারচুপি এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং মাধ্যমে জেলা উপজেলা নির্বাচন কর্মকর্তাগণ ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অতি গোপনীয়তা সহিত অবৈধ সুবিধা নিয়েছেন। ফলাফল শীটে গণনাকারী অফিসারের সাথে এজেন্টের স্বাক্ষর থাকার কথা থাকলেও কোনো ফলাফল শীটে তাহা দৃশ্যমান নয়। বিকেল 4টায় ভোট গ্রহণ শেষে গণনা করার কথা থাকলেও 4:15 থেকে ফলাফল ঘোষণা শুরু হয়। এতে প্রমাণ হয় ফলাফলগুলো পূর্বেই তৈরি করা। সন্ধ্যা 7টার মধ্যে চেয়ারম্যান প্রার্থীকে বিজয়ী দেখানো হলেও ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানদের ক্ষেত্রে রাত্রি 12:30 পর্যন্ত ফলাফল ঘোষণা করতে সময় লাগে। প্রশ্ন হচ্ছে, প্রতিটি ব্যালটে একটি করে ভোট, 3 পদে 3টি ভোট একই সাথে গণনা এবং ঘোষণা করা। কেন চেয়ারম্যান প্রার্থীকে 5 ঘন্টা আগে এবং ভাইস চেয়ারম্যানদের 5 ঘন্টা পরে ঘোষণা করা হলো? মধুপুরে 90টি কেন্দ্র এবং দুর্গম পাহাড়ি অঞ্চল, অথচ আমাদের ফলাফল আগে চলে আসছে। এটাই আরেকটি কারণ। অতএব যাবতীয় ত্রুটি বিচ্যুতি এবং অনিয়মের অভিযোগে আমি এই অবৈধ ফলাফল প্রত্যাখ্যান করছি এবং নির্বাচনী ফলাফল বাতিল করে পুনর্নির্বাচনের দাবি করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা অবগত আছেন, নির্বাচনের পরের দিন সকালবেলা মাননীয় সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক বাসস্ট্যান্ডে প্রকাশ্য জনসভায় মাইক যুগে বক্তব্যের সময় বলেন, আমার আরেকটা হাত শক্ত হয়েছে। তার মানে উনি বিজয়ী প্রার্থীর পক্ষে তার সর্বশক্তি দিয়ে কৌশল করে এবং পরাজিত প্রার্থীদের উদ্দেশ্যে অপশক্তি বলে কটূক্তি করেছেন।